আপনি একটা বড় দায়িত্বে আছেন এখন, সেটা আপনি ডিরেক্টর্স গিল্ডের সভাপতি। ভবিষ্যতে আপনার সংগঠন যেটা আছে সেই সংগঠনের কি পরিকল্পনা তরুণদের জন্য? ডাক্তার্স গিল্ডের বর্তমানে আমি দায়িত্ব নিয়েছি সভাপতি পদে। আমি নির্মাণের সাথে আগে পরিপূর্ণভাবে যুক্ত ছিলাম। বাংলাদেশে যতগুলো বেসরকারি চ্যানেল আছে তার মধ্যে ৮০% যারা প্রোগ্রাম ওরিয়েন্টেড, সেগুলো আমার নাটক তৈরি নাটক বা আমার তৈরি টেলিফিল্ম বা ধারাবাহিক নাটক দিয়ে শুরু হয়েছিল। তো পরবর্তী সময়ে 2015-র দিকে এসে আমি নাটক পরিচালনা কমিয়ে দিয়েছি, আমি অভিনয়ের দিকে নিজেকে কনসেন্ট্রেট করেছি। তো একজন নির্মাতা হিসাবে একজন নির্মাতার কি দক্ষতা থাকা উচিত এবং কি কন্ট্রোল থাকা উচিত তার অভিনেতা অভিনেত্রীদের উপরে, এবং তার যে ভিশনটা, সে যেটা দেখাতে চায়, সে যেটা চিন্তা করে, ওই চিন্তাটাই তো তার চলচ্চিত্র, বা আমরা তো যে নাটকগুলো হয় এটা তো এক একটা চলচ্চিত্রই আসলে তার মধ্যে ফোটাতে চায়। সেই জায়গা থেকে আমি ডিরেক্টর্স গিল্ডের অবক্ষয় দেখেছি বেশ কয়েক বছর ধরে, যে একটা প্রপার শক্তিশালী সংগঠনের অভাবে নির্মাতাদের যে সম্মান এবং যে কাজের পরিবেশ, যে নিরাপত্তা, সেই জায়গাগুলো বিঘ্নিত হয়েছে। এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে নির্মাতারা ক্যামেরাম্যান নির্ভর নির্মাতা হয়েছে, অনেক ক্ষেত্রেই অভিনয় শিল্পী নির্ভর নির্মাতা হয়ে দাঁড়িয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। তো এই জায়গা থেকে পরিত্রাণের জন্যে এবং আমাদের এই থিয়েটার ডিরেক্টর্স গিল্ডকে একটা আধুনিক সংগঠনে রূপান্তর করবার জন্যে বেশ কিছু পরিকল্পনা আমি নিয়েছি। সেই পরিকল্পনার মধ্যে নানা রকমের প্রশিক্ষণের ব্যবস্থা আছে তাদের দক্ষতা বৃদ্ধির জন্যে, এবং একটা ওয়েবসাইট করা দরকার। এবং আমরা যেহেতু ডাইরেক্টর্স গিল্ড হচ্ছে নির্মাতাদের প্রতিষ্ঠান, সুতরাং নির্মাতাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে। আপনি জানবেন হয়তো যে ধর্ষণের বিরুদ্ধে আমরা প্রেস ক্লাবে গত কিছুদিন আগে আমরা একটা মানববন্ধন করেছিলাম, এবং এই যে ধারাবাহিকতায় ভায়োলেন্স এগেইনস্ট ওমেন, এইটা নিয়ে আমরা 10টা অ্যান্থোলজি ফিল্ম করব, 10 মিনিটের এক একটা ব্যাপ্তি। এই যে 10 মিনিট করে 10 জন নির্মাতা এই ছবিটা তৈরি করবে, এটা যে কোনো একটা ওটিটি প্ল্যাটফর্মের সাথে কথা বলে এটা আমরা চালানোর ব্যবস্থা করব। এবং এটা কিন্তু এক একটা ইস্যু ভিত্তিক, এই বছরে আমরা এটা টার্গেট নিয়েছি, আবার আগামী বছরে হয়তো অন্য আরেকটা। তার মানে হচ্ছে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যে ইস্যুগুলো আপনাদের কাছে মনে হবে যে এগুলো তুলে ধরা দরকার, মানুষের কাছে সচেতন করা দরকার মানুষকে, সেই কাজগুলো। কারণ একজন ডিরেক্টর তো শুধুমাত্র টাকা কামাই করবার জন্যে একটা পরিচালনা করে, এটা আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কিন্তু আদতে এখন হচ্ছে। যদি আপনি ভিউশিপের কথা বিবেচনা করে প্রোগ্রামের কথা তোলেন, তাহলে তো বলবেনই যে আচ্ছা ওটাতে কে আছে, ওটাতে কে আছে। এই জাতীয় জায়গা থেকে নির্মাতারা যদি আবর্তিত হয়, তাহলে দেখা যায় কি গুণগত মান বা রুচির যে অবক্ষয়, সেটা বাড়তে থাকে। বর্তমানে আমরা যে দর্শককে রুচিহীন করেছি, এটার জন্য কিন্তু আমরাই দায়ী। আমরা দর্শককে রুচিহীনের দিকে এগিয়ে দেয় আমাদের কন্টেন্টগুলো দিয়ে। আমরা যদি ঠিকভাবে অ্যাস্থেটিক সেন্সটা যদি আমাদের মধ্যে থাকে নির্মাতাদের মধ্যে, তাহলে আমরা দর্শকের রুচিও আমরা কাটাতে পারি। এবং এই অ্যাস্থেটিক সেন্স আপনার মধ্যে আনবার জন্যে, নির্মাতাদের মধ্যে আনবার জন্যে নানা রকমের প্রশিক্ষণের দরকার আছে। তো সেই জায়গাটা নিয়ে আমি কাজ করব আগামী 2 বছর।